সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি পাঁচমিশালি অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতি সম্পর্কে। তো এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনি মিশ্র চাষ কিভাবে করবেন এবং কি কি মাছ দিয়ে আপনি মিশ্র চাষ করতে পারেন, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মিশ্র চাষ অর্থাৎ পাঁচমিশালি মাছ চাষ প্রায় একই ধরনের, মোট কথা একই কথা। একই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ একসঙ্গে চাষ করাকে আমরা মিশ্র চাষ বা পাঁচমিশালি মাছ চাষ বলে থাকি। এই পদ্ধতি ব্যবহারের মূল কারণ হলো প্রতিযোগী নয় এমন মাছ একসঙ্গে চাষ করা হয়। মোট কথা আমরা অনেকে আপনার টাকি, শোল, গজার, আপনার অনেক রাক্ষসী মাছ যেমন আছে, তো ওই মাছগুলি আপনার অ্যাভয়েড করে আমরা যেগুলি আপনার সামঞ্জস্য পরিবেশ বজায় রাখি পুকুরের মধ্যে, সেইগুলি চাষ করাকে আমরা মিশ্র চাষ বলে থাকি। তো মিশ্র চাষ করার একটি প্রথম বেনিফিটটি হলো বা এগুলি পুকুরের সকল স্তরের প্রাকৃতিক খাবারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। প্রতিযোগী নয় এমন মাছ একসঙ্গে চাষ করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার কার্প জাতীয় মাছ। দর্শক ভাইরা, তো আপনারা ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো আমরা মূলত আপনাদের সামনে আজকে 5টি মাছের পোনা নিয়ে হাজির হয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার রুই, কাতলা, তো আপনার সরপটি, ঘাস কাপ, ব্লাড কাপ এবং কি কার্পো মাছের পোনা। তো এই যে মাছের পোনাগুলি দেখালাম, তো এগুলি মূলত গত বছরের পোনা অর্থাৎ 2024 সালের পোনা। তো এখন যে মাছের পোনাগুলি বের হয়েছে সেগুলি হচ্ছে আপনার কার্পো মাছের পোনা, যেগুলি 2025 সালে নতুন পোনা বের হয়েছে আমাদের কাছে। তো আপনারা চাইলে এই 5 জাতীয় মাছ একসাথে চাষ করতে পারবেন। দর্শক ভাইরা, তো অনেকবার একটি প্রশ্ন করে থাকতে পারে যে ভাই, আমরা যে মাছ চাষ করে থাকবো, তো মাছ চাষ করার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই, বা আমি কিভাবে কি করলে আমি হয়তো বা আমার একটি বাড়ির একটি আঙিনার পতিতে একটি পুকুর আছে, তো সেটা আমি কিভাবে কি করলে একটি মাছ চাষের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে বলি, আপনারা অবশ্যই পুকুরে যদি অতিরিক্ত কাদামাটি থাকে, তো সেগুলি আপনারা কাছারে বা বাদে বা অন্যত্র স্থানান্তর করবেন। অর্থাৎ পুকুরে আপনার কাদামাটি বেশি রাখা যাবে না। এবং আপনি যদি মিশ্র চাষ করেন তাহলে অবশ্যই আপনাকে আপনার ক্যাটফিশ মাছের পরিবর্তে আপনি কার্প জাতীয় মাছ চাষ করাটাই বেটার। কারণ কি, এই কার্প জাতীয় মাছ আপনার খাবার নিয়ে কোনো প্রতিযোগিতা করে না। তো এইগুলি মূলত সামঞ্জস্য পরিবেশ পুকুরে বজায় রাখে। তাছাড়াও এই শীতের সময় এই কার্প জাতীয় মাছের গ্রোথ বা বৃদ্ধির হারও তুলনামূলক ক্যাটফিশ জাতীয় মাছ বা অন্যান্য মাছের তুলনায় সব থেকে দ্রুত। তো দর্শক ভাইরা, আপনারা স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে। তো ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আপনার কার্পো মাছের পোনা, আপনার সিলভার কার্প মাছের পোনা, আপনার রুই মাছের পোনা, বাটা মাছের পোনা, আপনার সরপটি মাছের পোনা, ব্ল্যাক কাপ মাছের পোনা, তাছাড়াও ঘাস কাপ মাছের পোনা নিতে পারেন। তবে আমি আপনাদেরকে এটা এনশিওর করতে পারি, তো যেগুলি আপনার রুই, মিরকা, সরপটি, তাছাড়া অন্যান্য ব্ল্যাক কাপ, এগুলি মূলত 2025 সালের এগুলি পোনা। তো আপনারা যদি এখন এগুলি চাষ করতে পারেন, এগুলি অবশ্যই গ্রোথ সন্তোষজনক হবে। এবং আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনার কার্পো মাছের পোনা এবং অন্যান্য মাছের পোনাগুলি আছে, যেমন ওইগুলি যে বললাম। তো এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তো অনেকবার একটি প্রশ্ন করে থাকতে পারে, তো ভাই আমরা মাছের পোনা সংগ্রহ করলাম, এখন আমরা কীভাবে কী খাবার প্রয়োগ করতে পারবো। তো সেক্ষেত্রে বলি, আপনারা যখন মাছের পোনাগুলি নিয়ে একটি পুকুরে ছাড়বেন, তার পরবর্তী সময়ে আপনার প্রধান কাজ হলো আপনি মাছের পোনাগুলিকে আপনার দিনে দুবেলা খাবার প্রয়োগ করা। কারণ শীতের সময় খাবারের সময়টা মেনটেন করা অনেকটা টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলি, আপনারা দিনে 2 বেলা খাবার প্রয়োগ করতে পারেন। এক সময় হচ্ছে আপনার সকাল 10টা থেকে 10:30 বা 11টার মধ্যে, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার 3:30 থেকে আপনার 4টা-5টার ভিতরে। তো ওই সময় আপনার পুকুরের পানির অবস্থা মোটামুটি একটু তার টেম্পারেচার একটু আপনার আপে থাকে বা একটু ঊর্ধ্বমুখী থাকে। তো সেই সময় মাছের পোনাগুলি খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকবে। দর্শক ভাইরা, তার একটি বিষয় বলে রাখি, সামনে মূলত আপনাদের যে সিজনগুলি আছে, আপনার এখন মূলত আমাদের চলছে আপনার অনেক চাষি বা অনেক খামারি ভাইদের মূল কাজই হচ্ছে তাদের পুকুর শুকিয়ে যে এই বছরের যে আপনার বৈশাখ মাসে যে নতুন পোনাগুলি বের হবে, যেমন শিং মাগুর, পাবদা, গুলশা, অন্যান্য ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের নতুন রেণু পোনা।
তো সেইগুলি চাষের লক্ষ্যে এখন মূলত পুকুরের মাছের পোনাগুলি বিক্রি করে বা মাছগুলি বিক্রি করে পুকুর প্রস্তুত সংস্থার অনেক চাষি ভাইরা করছে। তো সেরকমই আমাদের কার্যক্রম চলছে। তো আপনারা যদি আমাদের কাছ থেকে যে কোনো মাছের দাম দর এবং আপডেট পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।